দেখে অবশ্যই বুঝতেছেন এটা হচ্ছে রুই মাছ। আমার কাছে মনে হয় রুই মাছ ভুনাটা সবার কাছেই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনা। তো আমার তানিয়া ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্নায় চলে আসলাম। আমি মাছটা ভালোভাবে ক্লিন করে ফেললাম। ক্লিন করে এখন হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে এখন মেখে রাখবো। মেখে তারপর হচ্ছে বেঁচে ফেলবো ভালোভাবে। তো বেশি একটা কড়া করে মাছটা ভাজা ভালো লাগে না আমার, তাহলে টেস্টটা কমে যায় মনে হয় আমার কাছে। তো আমি সবসময় একটু হালকা আর কি মাছটা ভেজে নেই। দেখতেই পাচ্ছেন এখন সুন্দর করে হচ্ছে হলুদ মরিচের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি মাছের ভিতরে যাতে ঢুকে যায়। তো মাছটা 5 মিনিট মেখে রাখলে সবচেয়ে ভালো হয়। তো আমার কাছে সময় ছিল না দেখে আমি তাড়াহুড়া করেই হচ্ছে সাথে সাথে মেখে দিলাম। এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। যে যেভাবে ভাজা পছন্দ করেন সে সেভাবেই ভেজে রান্না করবেন, সবার পছন্দ তো এক হয় না। তো আমার হচ্ছে মাছটা কিন্তু এক নিচের পিঠ হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাছটা ভেজে নিয়েছি। আমি সবসময় মাছটা এভাবেই ভাজার চেষ্টা করি, তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগে। এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে তেলের ওপর টেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 2 পিস, আর এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে হয় কি স্বাদটা অনেক ভালো লাগে। এখানে হচ্ছে কোনো বাটা মশলা আজকে ইউজ করব না। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। মশলাটা কিন্তু ফাইনালি আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল টুকটুকে দেখাচ্ছে। এখন হচ্ছে আমি মশলাটার ভেতর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন সবাই সবসময়, তাহলে ভালো হয়। যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি অন্যান্য ব্লগেও বলছি যে গরম পানিটা দিলে সবসময় তরকারিটা মজার হয়। এখন হচ্ছে অপেক্ষা পানিটা ফুটে ওঠার। তো পানিটা কিন্তু ফাইনালি ফুটে উঠে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে দিয়ে হচ্ছে অল্প অল্প আছে আমি এটা রান্না করবো সুন্দর করে এপিট ওপিট করে উল্টিয়ে জিরার গুঁড়ো দিয়ে। এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা হওয়ার আগে হচ্ছে দিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্য হচ্ছে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটা কিন্তু প্রায় আমার রান্না করা হয়ে গেছে। আজকে একটু মাখা মাখা করে রান্না করব। এখানে হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদটা এত ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে, আমার রান্নাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।